যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় পা রাখলাম তখন বুঝতাম না কিভাবে এখানে নিরাপদ থাকব, কিন্তু এখন আমি শিখেছি বাস্তব জীবনের মতোই সহজ কিছু নিয়ম মেনে চললেই সাইবার স্পেসে নিরাপদ থাকা যায়। প্রথমেই পাসওয়ার্ডটা শক্তিশালী করলাম, লম্বা আর নানা রকম চিহ্নের কম্বিনেশন। সেই সাথে চালু করেছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনও। সব সময় ফিশিং লিংক থেকে দূরে থাকি, ভালোভাবে যাচাই না করে কোনো লিংকেই ক্লিক করি না। বেটার সেফ দেন সরি। সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত তথ্য কিংবা ছবি শেয়ার করার ব্যাপারেও আমি খুব সচেতন। আমার প্রোফাইল পাবলিক হলেও এতে আমার ব্যক্তিগত তথ্য খুবই সীমিত। রেস্টুরেন্ট, কফি শপ ইত্যাদি যে কোনো জায়গায় পাবলিক ওয়াইফাই ব্যবহার না করে সবসময় নিজের মোবাইল ডাটা ব্যবহার করি। এভাবে তথ্য চুরি হওয়ার ঝুঁকি থেকে আমি অনেকটাই নিরাপদ থাকি। আমার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এমএফএস এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করি ও আপডেট করি, তাই আমার সকল তথ্যের নিয়ন্ত্রণ থাকে আমার হাতেই। এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম আছে এমন অ্যাপগুলোই ব্যবহার করি মেসেজিং করার জন্য। এতে আমার ব্যক্তিগত কথোপকথন নিরাপদ থাকে এবং আমিও নিশ্চিন্ত থাকি। আমার ফোন, ল্যাপটপ ইত্যাদির সফটওয়্যার আপডেটের ব্যাপারেও আমি বেশ সচেতন। আমি এগুলো নিয়মিত আপডেট করি যাতে সেরা সুরক্ষা ও সিকিউরিটি ফিচার পাই। আমি কিন্তু অনলাইনে প্রচুর কেনাকাটা করি, বিশেষ করে কোনো অফার থাকলে তো কথাই নেই। পাশাপাশি কোনো পেজ বা ওয়েবসাইটে অর্ডার প্লেস করার আগে তাদের ওয়েবসাইটের শুরুতে HTTPS আছে কিনা, পেমেন্ট গেটওয়ে নিরাপদ কিনা এগুলো নিশ্চিত হয়ে নেই। আমি স্মার্টফোনে ডিভাইস এনক্রিপশন চালু রাখি, তাই আমার ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও অন্যান্য তথ্য থাকে সুরক্ষিত। কেবল প্রয়োজন হলেই ফোনে লোকেশন সার্ভিস চালু করি, এছাড়া সবসময় তা বন্ধ রাখি। ফলে লোকেশন সার্ভিস দিয়ে ট্র্যাকিং, স্টকিং ইত্যাদির মতো হয়রানি থেকে আমি নিরাপদ থাকি। সাইবার সুরক্ষা শুধুই একদিনের কাজ নয়, বরং অভ্যাস। আপনার সুরক্ষা আপনারই হাতেই।